সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় কোটা সিস্টেম বাতিলের জন্যে সাধারণ শিক্ষার্থীদের রাজপথে নামতে হচ্ছে। গণ অভ্যুত্থান যে সাধারণ শিক্ষার্থীরা যে প্রতারিত হতে যাচ্ছে তার একটি অন্যতম উদাহরণ বলা চলে। এত রক্ত, এত অঙ্গহানি, এত শহীদ, এত আহত কিসের জন্যে? আসিফ নজরুলদের মসনদে বসানোর জন্যে? রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার কিভাবে কোটা প্র্যাকটিস করে? এখনও পর্যন্ত নৌবাহিনী, সেনাবাহিনী, ক্যাডেট কলেজে ভর্তি, বিভিন্ন চাকরিতে কোটা প্র্যাকটিস করা হচ্ছে। অথচ এই গণ অভ্যুত্থানের প্রধান স্লোগান ছিল কোটা না মেধা, মেধা মেধা। কোটার মেধার প্রতি যে অন্যায় প্র্যাকটিস করতেছে, এর দ্বারা বোঝা যায় এই গণ অভ্যুত্থান ব্যর্থ হতে যাচ্ছে। আসলে সত্যি বলতে শেখ হাসিনা রিজিমের মধ্যে শেখ হাসিনাই কেবল নেই, তার সিস্টেম, তার স্ট্রাকচার, তার প্র্যাকটিস এখনও পর্যন্ত সব রয়ে গেছে। তার অন্যতম কারণ হলো শেখ হাসিনার রেখে যাওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদের মধ্যে ফ্যাসিস্টদের যে বিভিন্ন দূষর রয়েছে, এই দূষরগুলো পরিবর্তন চায় না, তারা আগের প্র্যাকটিসে থাকতে চায়। তার অন্যতম পেছনে কারণ রহস্য হলো, যদি পরিবর্তন আসে, যদি চেঞ্জ আসে, তাহলে তাদের অন্যায়, দুর্নীতি, তাদের কুকর্ম সব কিছু জাতির সামনে প্রকাশ হয়ে যাবে। সেই বইয়ে তারা কোনো পরিবর্তন চায় না। আজকে বিভিন্ন যে সংকট দেখা যাচ্ছে, এই সংকটগুলো উত্তরণ, এই সংকটগুলো উত্থান এবং এই সংকটগুলোর পরিচালনার পেছনে, অধিকাংশ সংকটের পেছনে ফ্যাসিস্টদের, দূষরদের সরাসরি, ইনডিরেক্ট বা ডিরেক্ট তাদের প্রভাব রয়েছে।